সবার হয়তো মনে আছে অ্যান্ড্রয়েড আর আইওএস এর পাশাপাশি আরেকটা ফোন ছিল যার ডিজাইন ছিল একদম আলাদা, ইন্টারফেস ছিল বেশ ইউনিক আর পারফরমেন্সও বেটার ছিল, বেশ স্মুথ। আর এটা প্রডিউস করেছিল মাইক্রোসফট। ও, এতক্ষণে নিশ্চয়ই আপনি ধরে ফেলেছেন এটা তো উইন্ডোজ ফোন, বাট এটার গল্প তো কবেই শেষ। কিন্তু প্রশ্ন আসে, এত বড় কোম্পানি, এত ইনভেস্টমেন্ট, এত এক্সপিরিয়েন্স থাকার পরও উইন্ডোজ ফোন এত বাজেভাবে ফেল করলো কেন? এই বিষয়টা নিয়েই আজকে ভিডিওতে আমরা ডিসকাস করব। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। আচ্ছা, আজকে আমরা যে ফোন ব্যবহার করি তা কিন্তু সবসময় এমন ছিল না। 2007 সালের আগে স্মার্টফোন মানেই ছিল ছোট স্ক্রিন, ফিচার ফোন, ইউআই আর সামনে একটা ছোট কিবোর্ড। ব্ল্যাকবেরি, পালম, উইন্ডোজ ফোন সব ফোনেই ছিল ফিজিক্যাল কিবোর্ড। বাট কেন? কারণ সবাই ভাবতো মেসেজ লিখতে বা কিছু টাইপ করতে কিবোর্ড তো দরকার। আর টাচ স্ক্রিন, ওটা তখন সিরিয়াসলি কেউ নিত না। কিন্তু আইফোন এক লঞ্চে সবকিছু বদলে দিল। 2007 সালে স্টিভ জবস যখন আইফোন দেখালেন, তখন তিনি শুধু ফোন লঞ্চ করেননি, তিনি পুরো ইন্ডাস্ট্রির নিয়ম বদলে দিয়েছিলেন। তিনি দেখালেন আঙ্গুল দিয়ে স্ক্রল করা যায়, বড় স্ক্রিনে সব কন্টেন্ট দেখা যায়, আর কিবোর্ড ছাড়াও ফোন কিন্তু স্মার্ট হতে পারে। এই একটা মুহূর্তে স্মার্টফোনের ধারণাটাই পাল্টে গেল। বাট তখন সিরিয়াস লেভেলে ভয় পেয়ে যায় গুগল। এখানে মজার একটা ঘটনা আছে। গুগল তখন নিজেও একটা ফোন বানাচ্ছিল, কিন্তু সেটা ছিল কিবোর্ড বেসড। আইফোন দেখার পর গুগলের তো হুশ উড়ে গেল। তারা বুঝলো না, এভাবে হবে না। তারা পুরো প্রজেক্ট ক্যান্সেল করে নতুন টাচ স্ক্রিন ফোন বানালো, আর সেটার নামই আজকের অ্যান্ড্রয়েড। আর তখন থেকেই অ্যাপেল ভার্সেস অ্যান্ড্রয়েডের ব্যালেন্সড একটা ওয়ার শুরু হলো। অ্যাপেলের সিস্টেম হলো আমরা নিজেরা ফোন বানাবো, নিজেদের সফটওয়্যার থাকবে, আর প্রাইস হবে একদম প্রিমিয়াম সেগমেন্টের। মানে প্রথম থেকেই কিন্তু অ্যাপেল অ্যাফোর্ড করার মতো ক্ষমতা সবার ছিল না। এখানেই ব্যতিক্রম হচ্ছে অ্যান্ড্রয়েড। তারা তাদের সফটওয়্যার আর ওএস সবাইকে দেওয়া শুরু করলো। এর ফলে একদম চিপ রেটে ফোন বানানোর সুযোগ এলো। সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আসা শুরু করলো। তো এই দুইটা আলাদা পথেই মার্কেট ব্যালেন্স ছিল। অ্যাপেল ভার্সেস অ্যান্ড্রয়েড এভাবেই চলছিল। অ্যাপেল হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের কাস্টমারদের জন্য, আর অ্যান্ড্রয়েড হচ্ছে ম্যাস ইউজারদের জন্য। ঠিক তখনই মাঠে নামলো আরেক জায়ান্ট, মাইক্রোসফট। অনেকে জানেন না যে মোবাইল জগতে মাইক্রোসফট নতুন ছিল না, কিন্তু জানলে অবাক হবেন অ্যাপেল আর গুগলের চেয়ে কিন্তু মাইক্রোসফটের সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স ছিল। 1996 সালেই তারা কিন্তু বানিয়েছিল হ্যান্ডহেল্ড পিসি, তারপর উইন্ডোজ সি, তারপর উইন্ডোজ মোবাইল। তো 2006 থেকে 2008 এর মধ্যে মাইক্রোসফটের মোবাইল মার্কেট শেয়ার ছিল প্রায় 15%। নোকিয়া ছাড়া সবাইকে টেক্কা দিচ্ছিল। কিন্তু এটাই ছিল সবচেয়ে বড় সমস্যা। সাফল্যই মাইক্রোসফটকে অন্ধ করে দিয়েছিল। এখানেই আসে স্টিভ বলমারের সেই ঐতিহাসিক ভুল। তো মাইক্রোসফটের সিইও স্টিভ বলমারকে একবার আইফোন নিয়ে প্রশ্ন করা হলো। তিনি কি বলেছিল জানেন? তিনি বলেছিলেন, $500 ফোন, কিবোর্ড নাই, এটা তো বিজনেস ইউজারদের জন্য একদমই না, একদম ফালতু একটা জিনিস, কাস্টমার এটা নেবেই না। এই কথাগুলো শুনলে কিন্তু আজকে হাসি পায়, কিন্তু তখন এগুলো ছিল ভয়ঙ্কর সিদ্ধান্তের সূচনা। তো দেরিতে হলো মাইক্রোসফট জেগে উঠলো 2008 সালের দিকে। মাইক্রোসফট বুঝলো আমরা আসলে পিছিয়ে যাচ্ছি। তারা নতুন করে বানানো শুরু করলো একটা ফুল টাচ স্ক্রিন ফোন। মাত্র 2 বছরের মধ্যে তারা বানালো উইন্ডোজ ফোন, এবং একদম সত্যি বলতে এটা কিন্তু অসাধারণ ছিল, দেখার মতো একটা ফোন। আর সেই সময় অনুযায়ী এটা সবার চেয়ে এগিয়ে ছিল। যখন আইফোন আর অ্যান্ড্রয়েডে ছিল স্ট্যাটিক আইকন, উইন্ডোজ ফোন নিয়ে এলো লাইভ টাইটেলস, রিয়েল টাইম ইনফো, ক্লিন ডিজাইন আর স্মুথ অ্যানিমেশন। অনেক রিভিউয়ার বলেছিলেন ডিজাইন ওয়াইজ এটা অ্যাপেলের পারফেক্ট কম্পিটিটর। হার্ডওয়্যারও ছিল বেশ পাওয়ারফুল। বাট মাইক্রোসফটও খুব স্ট্রিক্ট ছিল, কে কেমন ফোন বানাবে এটা তারা ঠিক করে দিত। কিন্তু এখানেই শুরু হলো আসল সমস্যা। মাইক্রোসফট একসাথে দুইটা জিনিস চাইলো, অ্যাপেলের মতো কন্ট্রোল আর অ্যান্ড্রয়েডের মতো পার্টনার। কিন্তু এটা তো ভাই অসম্ভব ছিল। অ্যাপেল পারে কারণ তারা নিজেরাই ফোন বানায়, কিন্তু মাইক্রোসফট সেটা পারে না, কারণ তারা অন্যদের দিয়ে ফোন বানাতে চায়। তো ফোন ম্যানুফ্যাকচারারদের জন্য উইন্ডোজ ফোন মানে ছিল বেশি রেস্ট্রিকশন, আবার ডিজাইনের কোনো ফ্রিডম নাই, মাইক্রোসফট যা বলবে তাই। আর সাথে অ্যাড হলো লাইসেন্স ফি। আর ওদিকে অ্যান্ড্রয়েড ছিল একদম ফ্রি, একদম ওপেন আর সবার জন্য ইজি। ফলে সবাই কিন্তু অ্যান্ড্রয়েডের দিকেই গেল। পরে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, উইন্ডোজ ফোন ভালো ছিল কিন্তু কোনো ম্যানুফ্যাকচারার ছিল না। ঠিক তখনই মুখ তুলে চাইলো নোকিয়া। মানে নোকিয়া যেন বলছে, আসি রে ভাই, আসি আসি। ওকে, নোকিয়া প্লাস মাইক্রোসফট, এই কম্বিনেশনকে বলা যায় অল ইন একটা লটারির মতো। নোকিয়ার সিইও ছিলেন মাইক্রোসফটের সাবেক এক্সিকিউটিভ। তিনি ডিসিশন নিলেন যে সিম্বিয়ান বাদ উইন্ডোজ ফোন নিব এখন। তো মাইক্রোসফট নোকিয়াকে দিল প্রত্যেক কোয়ার্টারে $250 মিলিয়ন। অন্য কোম্পানিগুলো এটা দেখে ভাবলো, আমরা কেন টাকা দিয়ে লাইসেন্স নেব যখন নোকিয়া ফ্রি পাচ্ছে। এতেই মাইক্রোসফট পুরোপুরি নোকিয়া নির্ভর হয়ে গেল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আইফোন লঞ্চের 4 বছর পর উইন্ডোজ ফোনের মার্কেট শেয়ার ছিল
মাত্র 2%। 2013 সালে নোকিয়ার শেয়ার পড়ে গেল 75%। তো মাইক্রোসফট শেষমেশ নোকিয়া কিনে নিল $7.2 বিলিয়ন। আর মজার ব্যাপার হলো পরের বছরই কিন্তু $7.6 বিলিয়ন লোকসানের খাতায় জমা পড়লো। মাইক্রোসফট বাধ্য হয়ে তাদের 8,000 এমপ্লয়ি ফায়ার করলো। তারপরও মাইক্রোসফট নামে মাত্র উইন্ডোজ ফোন চালু রাখলো 2017 সাল পর্যন্ত। সত্যি বলতে উইন্ডোজ ফোন কিন্তু তার আগেই কনজিউমারের কাছে ডেড হয়ে গেছে। তবে এখান থেকে শেখার কিন্তু অনেক কিছু আছে। শুধু ভালো প্রোডাক্টই যথেষ্ট না, সময়, পার্টনার আর ইকোসিস্টেম সবকিছুই দরকার। বিজনেসে অতিরিক্ত কন্ট্রোল অনেক সময় এরকম ডাউনফল ঘটায়। মাইক্রোসফটের যেই লেভেলের এক্সপিরিয়েন্স ছিল, উইন্ডোজ ফোন পারতো আজকের অ্যান্ড্রয়েডের জায়গায় থাকতে। তো যাই হোক, আজকে আমরা এই উইন্ডোজ ফোনের ডাউনফলের পুরো গল্পটা জানলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।